করব ফরজ সালাত সম্পর্কে। হালকা কিছু নফলের কথাও আসতে পারে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান খরাজা মিন বাইতিহি মুতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ। আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি মান খরাজা মিন বাইতিহি মুতাহহিরান, কোনো ব্যক্তি যদি তার বাড়ি থেকে ওযু করে যদি মসজিদের উদ্দেশ্যে ফরজ সালাত পড়ার উদ্দেশ্যে যদি মসজিদে আসে, ফাআজরুহু কাআজরিল হাজ, তাহলে সেই ব্যক্তি পরিপূর্ণ হজ আদায় করার নেকি পাবে। তার মানে আজকে যদি আসেন আজকেই পাবেন। আমরা জানি হজ বছরে একবার ফরজ, ওমরা যে কোনো সময় করতে পারবে, কিন্তু আমরা অনেকেই চাই, অনেকের একটা সাধনা, অনেকেরই একটা কল্পনা, অনেকেরই একটা আকাঙ্ক্ষা যে আমরা কাবা ঘর তাওয়াফ করব, জিয়ারত করব, হজ আদায় করব। এটা আমাদের অনেকের আশা। কিন্তু এই হাদিসের আলোকে যদিও আমরা নাও যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নেকিটা দিয়ে দিবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে আর আমাদেরকে যেতে হবে না। বিভিন্ন এনজয় করার জন্য বিভিন্ন দেশে আমরা ভ্রমণ করতে যাই, কিন্তু সেখানে গেলে আপনি কিন্তু কোনো নেকি পাবেন না। কিন্তু আপনি যদি ফরজ সালাতের উদ্দেশ্যে যদি ওযু করে মসজিদে আসেন, তাহলে ইনশাআল্লাহ এই প্রতিদানটা পেয়ে যাবেন। তারপরে বলছেন, ওমান খরাজা ইলা তাসবিহিজ যুহা লা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাআজরি মুতামির। কোনো ব্যক্তি যদি চাশতের সালাত আদায় করার জন্য যদি মসজিদে আসে, চাশতের সালাত কি? সালাত একটা, নাম তিনটা, ভিন্ন ভিন্ন সময় পড়ার কারণে নাম তিনটা। সেটা কি? একটা হচ্ছে ইশরাক, একটা হলো চাশত, একটা হচ্ছে আওয়াবিন। এই তিনটা সালাত একটাই, নাম তিনটা, তিন সময়ে পড়ার কারণে নাম তিনটা। তো কোনো ব্যক্তি যদি চাশতের সালাত, মানে সময় কি কত, 7:30, 8টা, 8:30, এই সময় যদি কোনো ব্যক্তি আদায় করে, তাহলে তাকে বলা হয় চাশতের সালাত। এটা যদি কেউ আদায় করে, তাহলে সে উমরা করার সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ফরজ সালাতের পাশাপাশি যদি সময় পাই, যদি সম্ভব হয়, তাহলে এই সালাতটা আদায় করার আমরা চেষ্টা করব। যদিও এটি ফরজ নয়, কিন্তু সওয়াব আছে। অনেক সময় হয় না, গার্মেন্টসে যারা কাজ করে দেখবেন, বা বাহির দেশে বিভিন্ন জায়গাতে কাজ করে দেখবেন, মাসিক একটা কিন্তু অ্যামাউন্ট আছে, 8,000, 10,000। কিন্তু ওভার ডিউটি যারা করে, সেখানে মনে হয়, আমরা যতটুকু শুনেছি, যে ওভার ডিউটি যদি কেউ করে তাহলে বেতনটা একটু বেশি, মানে মাসিক বেতনের তুলনায় গড় অনুপাতে বেশি। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজের বিধান দিয়েছেন, এখানে কোনো ছাড় নেই। কিন্তু পাশাপাশি যদি কেউ নফলগুলোও যদি আদায় করে, তাহলে তার বিরাট সওয়াব। 1,20,000, 30,000 টাকা খরচ করে আর উমরা করতে যেতে হবে না, সওয়াবটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, এটা ওই একই রাবি থেকে বর্ণিত, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, কোনো ব্যক্তি যদি ফজর সালাত আদায় করে, সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যদি মসজিদে বসে জিকির আজকার করে, কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। কোনো ব্যক্তি যদি ফজরের সালাত আদায় করে, ফজর ফরজ না, ফরজ সালাত না, ফরজ সালাত তো সবগুলোই, সকালের যে সালাত ফজরের সালাত, এই সালাত যদি কেউ আদায় করে, তারপরে সূর্য ওঠার আগ পর্যন্ত যদি মসজিদে বসে জিকির আজকার করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ তাহলিলগুলো করলো, বিভিন্ন সূরা টুরা পড়লো, কেরাত টেরাত পড়লো, এই জিকির আজকার যদি কেউ করে, সূর্য যখনই উঠবে একটা টাইম আছে, এই টাইমের পরে
যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে তাহলে পরিপূর্ণ হজ এবং ওমরা করার নেকি সে পেয়ে যাবে। হাদিসের ভাষাটা হচ্ছে তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, পরিপূর্ণ হজ এবং ওমরার নেকি। তার মানে এটা ওই যে বোনাস, ফজর সালাত ফরজ সালাত আদায় করার পাশাপাশি এটা হচ্ছে বোনাস, আদায় করলে নেকি রয়েছে আলহামদুলিল্লাহ। এজন্য জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লাল ফজরা ওয়া জালাসা ফি মুসাল্লা হাত্তা তাতলু আশ-শামস। এজন্যই আল্লাহর নবী নিজে যখন ফজরের সালাত আদায় করতেন, জালাসা ফি মুসাল্লাহু, তিনি যে জায়গাতে সালাত আদায় করেছেন ওই জায়গাতে বসে থাকতেন, হাত্তা তাতলু আশ-শামস, তারপরে সূর্য যখন উদিত হতো তারপরে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। আর এই কারণেই ইমাম মালিক ইবনে মুহাম্মদ তিনি বলছেন যে সম্মানিত ইমাম কানা আল-আউজাই তার কথা বলছেন, লা ইউকাল্লিমু আহাদান বাদা সালাতিল ফজরি হাত্তা ইয়াজকুরুল্লাহ। তিনি বলছেন যে আমাদের সম্মানিত ইমাম, একজন ইমামের নাম হচ্ছে ইমাম আউজাই রাহিমাহুল্লাহ। তিনি যখন ফজরের সালাত আদায় করতেন, ফজরের সালাত আদায় করার পরে তিনি বসে থাকতেন, কারোর সঙ্গে কথা বলতেন না, তিনি জিকির আজগার করতেন। আর এই আমলটা তিনি করতেন, নিয়মিত এই আমলটা করতেন। তারপরে বলছেন, কাল্লামাল্লাহু, যদি কোনো ব্যক্তি তার সঙ্গে কথা বলতে চাইতো তাহলে তিনি কি করতেন, আজাবাহু, তার কথার উত্তর দিতেন, না হচ্ছে দিতেন না। এজন্য যখন ফজরের সালাত আপনারা আদায় করবেন, ভাত মনে নিয়ে আসতে, এজন্য যখন ফজরের সালাত আপনারা আদায় করবেন, ভাত নিয়ে আসেন, যদি ফজরের সালাত আপনারা আদায় করেন তাহলে যদি সপ্তাহে একদিন হয় আমল করার চেষ্টা করবেন, মাসে যদি একদিন হয় আমল করার চেষ্টা করবেন, কমপক্ষে 10 দিনে একদিন আমল করার চেষ্টা করবেন, 15 দিনে একদিন আমল করার চেষ্টা করবেন। কমপক্ষে না হলেও মাসে একদিন করা খুব কঠিন না। সালাত আদায় করলেন, আদায় করার পরে একটু জিকির আজগার করলেন, জিকির আজগার করার পরে আপনি বললেন যে ভাই আমি চাবিটা দিয়ে যাব, একটু আমি বসে আছি, তুমি যাও। আস্তে করে যখন মনে দেবে আজকে সূর্য ওঠার সময় কয়টা, ধরে নেন যে 5:35, এই টাইমে সূর্য উদিত হবে, তাহলে 5:40, তাহলে আপনি 2 রাকাত সালাত আদায় করলেন, ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ নেকিটা পেয়ে যাবেন। এবং সালাফগণ এই নফল ইবাদতগুলোতে অধিক মনোযোগী ছিলেন, আর আল্লাহ নবী এটা নিয়মিত আমল করতেন। 2-1 দিন ভিন্ন কথা। আর আমরা যারা কৃষক মানুষ, পুরাতন কৃষক, বর্তমান কৃষক না, পুরাতন যারা কৃষক, মানে যাদের বয়স 45-50 ওইদিকে, তারা তো আলহামদুলিল্লাহ বিরাট ফজিলতপূর্ণ একটা কাজ করে যাচ্ছে এখনো। কেন? তার কারণ ফজরের পরে আল্লাহ নবী কঠোরভাবে ঘুমানো নিষেধ করে দিয়েছেন। কোনো ব্যক্তি ফজরের পরে ঘুমাতে পারবে না, এটা ঘুমানোই নিষেধ। অথচ আমরা উল্টে উল্টে ঘুমাই। আমাদের মাদ্রাসাগুলোতে ফজরের পরে কোনো ঘুম নেই। ওই 1-2 বাচ্চাদেরকেও ফজরের পরে পড়তে হয়। ওই ফজরের পরে একদম কয়টা পর্যন্ত, সকাল 7টা পর্যন্ত পড়া, তারপরে খাওয়া দাওয়া, তারপরে হালকা মানে করার পরে গোসল টোসল করার পরে 8টা-15 থেকে ক্লাস শুরু। কোনো ঘুম নেই। কেন বললাম, এই কথাগুলো শেষে আসবে। এবং জান্নাতের সুসংবাদ পাবে কারা? আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। কোনো ব্যক্তি যদি ঠান্ডার সময়ের 2টা নামাজ পড়ে, ফজর এবং আসর, তাহলে দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ফজর এবং এশা,
আসর না, ফজর এবং এশা, তাহলে সে দাখালাল জান্নাত, সে জান্নাত যাবে। আমরা ঠান্ডার সময় কেন এই সালাতটা অতীব কঠিন, বিশেষ করে ঠান্ডার সময়। গরমের সময় তো তাও যাই হোক অনেকটা পারা যায়, কিন্তু ঠান্ডার সময় অতীব কঠিন কেন? ল্যাপের ভিতর ধরে নেন একটা কথার কথা, আপনি শুয়ে পড়েছেন, আপনার স্ত্রী ভাতটাতে একটু পানি টানি দিতে বা এটা করতে একটু দেরি হয়েছে, উষুমটা ধরে গিয়েছে, হালকা হালকা আপনার ঘুমের ভাবও চলে এসেছে, তো আপনার স্ত্রী ঘুমাইতে গিয়ে ল্যাপটা একটু বেশি উঠিয়ে নিয়েছে, আর আপনাকে একটু হালকা শীত লেগেছে, মানে উষুমটা চলে যাওয়ার মতো মতো ভাব, আপনি কিন্তু এমন গালাগালি শুরু করে দিয়েছেন, আস্তে করে ভিতরে ঢোকা যায় না, আস্তে করে প্রবেশ করা যায় না, উষুমটা চলে গেল। এটা কিন্তু রাগ, মানে ঠান্ডার সময় তো একটু রাগ হওয়াটা একটু স্বাভাবিক বিষয়। তার মানে এই যে সময় কেবল কিন্তু ঘুম শুরু, এশারের সালাত পরে হয়তো ঘুমাইছেন, কিন্তু ফজরের সময় ওঠা যে কত কঠিন। আমরা অ্যালার্ম 2-3 বার করে দিয়ে রাখি ফজরের সময়, যেন জাগ্রত হতে পারি। প্রায় 3 বার আমার অ্যালার্ম দেওয়া আছে, একটা 3টার দিকে, যে একটু যেন অ্যালার্ট হই, যখন জাগ্রত হই একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি। তারপরের অ্যালার্মটা হলো ফজরের 35 মিনিট আগে। তৃতীয় নম্বর অ্যালার্মটা হচ্ছে ফজরের 25 মিনিট আগে। তারপরে উঠতে যে এত কষ্ট হয়, এমনি তো ঠান্ডা, আবার ওই টাঙ্কির পানিটা যে এত কষকষে ঠান্ডা, মানে খুব ঠান্ডা, বরফের মতো হয়ে থাকে। এত কষ্ট করে ওযু করে সালাত আদায় করা যে কত কঠিন, এই হাদিসটাকে আল্লাহ নবী এমনি বললেন যে ব্যক্তি এই 2 ঠান্ডার সময়ের সালাত আদায় করবে দাখালাল জান্নাত, সে জান্নাতে যাবে, কোনো শর্ত আরোপ করেননি। এটা এমনি এমনি বলেননি আল্লাহ নবী, তার কারণে এটা অনেক কঠিন, বহু কঠিন। খালি শুধু কঠিন নয়, যারা নিয়মিত পড়ে তারা বোঝে, সবাই বুঝবে না। এজন্য আপনারা পড়ার চেষ্টা করবেন। কোনো ব্যক্তি যদি চেষ্টা করে সে মনোযোগী হতে পারবে। আমরা দুনিয়ার শোভা সৌন্দর্য পাওয়ার জন্য কত কি করি, আরামায়েশ, যে একটু আরামায়েশে থাকবো, দেশকে দেশ, এক দেশ থেকে আরেক দেশ ব্যবসা বাণিজ্য করি, নিজের স্ত্রীকে ছেড়ে বছরের পর বছর বিদেশ গিয়ে পড়ে থাকি, 10 বছর 15 বছর 20 বছর, তাই না? কত কষ্ট করি কেন? একটাই কারণ, কোনো কারণ নেই, একটু টাকা যেন ইনকাম হয়, বাড়ি ঘরটা যেন করতে পারি, কিছু হালকা জমি টুমা যদি নাও করতে পারি, কিছু যেন টাকা নিয়ে এসে দেশে যেন কিছু করে খেতে পারি। এইটুকুর জন্য আমরা কিন্তু কত কষ্ট করি। কিন্তু আমরা একটু আজকেই যদি মারা যাই, মরার পরে কবর থেকে হিসাব শুরু। আর সালাত, এটা কোনো কৈফিয়ত নেই, সব কিছুর কৈফিয়ত থাকতে পারে, কিন্তু সালাতের কোনো কৈফিয়ত নেই। তাই আপনারা আপনাদের নিজের স্থান থেকে আপনারা সাধ্যমতো চেষ্টা করবেন। আল্লাহ সকলকেই নামাজি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যদিও হওয়াটা অনেক কঠিন। কোনো ব্যক্তি যদি নিয়মিত নামাজি হয়, তাহলে সে কিয়ামতের দিন আল্লাহকে সরাসরি দেখতে পাবে। এই হাদিসটা বলার আগে আমি মাঝে মধ্যে কিন্তু উদাহরণ দিই 2-1টা। আপনারা মনে করবেন যে হুজুর গল্প শুরু করলো নাকি? না ভাই, গল্প না, আপনাদেরকে বোঝার জন্য কথাগুলো বলতে হয়। কেন? না হলে হাদিসের মূল সারমর্মটা বুঝতে পারবেন না। এই হাদিসের একটা ছোট্ট একটা গল্প বলি। আমার গ্রামের একজন মুরব্বী মানুষ, বয়স প্রায় 60-এর কাছাকাছি, একদিন আমাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, কি তোমাদের সরাসরি ক্লাস নেই? আমি বললাম জি নাই। প্রতিদিন কি ক্লাস নেই? আমি বললাম জি নেই। তখন বললেন যে মুসাফা কি করেছো? আমি বললাম যে হ্যাঁ, মাঝে মধ্যেই তো মুসাফা টুসাফা করা হয়, ক্লাসে আসে, মুসাফা করি, সালাম দেই, ভালো মন্দ সবকে জিজ্ঞেস করি। তো বলছে, বাবা আমার বয়স প্রায় 60 বছর হয়ে গেল, আমার জীবনে খুব একটা আশা ছিল যে ওনার সঙ্গে সরাসরি একটা মুসাফা করব। আপনি যদি সব কিছু বাদ দিয়ে যদি এই কথাটা একটু চিন্তা করেন, কি এমন জিনিস রয়েছে যে শুধু মুসাফা করা ওনার একটা আকাঙ্ক্ষা। আমি বাদ দিলাম আব্দুর রাজ্জাক ওস্তাদের কথা, আমি বাদ দিলাম ওখানে, উনি তো ইসলামিক মানুষ, এটা তো অত আপনাদের ধার ধারবেন না। জেনারেলে আসেন, তারেক রহমান আপনাদের
এই মসজিদের যে মাঠ, এখানে আসছে। সর্বপ্রথম চান্স পাবে কারা? নেতাকর্মীরা, যারা বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন তারা পাবে। আপনি আমি সাধারণ মানুষ, হ্যাঁ, তো আমাদের কিন্তু একটা আজ্ঞা থাকবে যে মুসাফা যদি করতে পারি ভালো লাগবে, যে বলতে পারবো যে ওনার সঙ্গে মুসাফা করেছি, বলতে পারবো না? আর যদি আবার গায়ের উপর একটু হাত দেয়, বাবা কেমন আছো, বল নাম কি তোমার, আচ্ছা, তাহলে তো আমি ভাইরাল। একটা কথা বললাম, এটুকু কাট করে উনি কিন্তু মরার আগ পর্যন্ত উনি কিন্তু কামাই করে খেতে পারবেন। ভাই আমি আপনাদের ইনকামের কথা বলতেছি না, এটা কি একটা মানুষের আকাঙ্ক্ষা যে আমার সঙ্গে, আমি তার সঙ্গে মুসাফা করতে পেরেছি, তাই না? তিনি আমার গায়ে হাত দিয়েছেন, তার মানে আমাকে মনে হয় চিনেন। এটা কিন্তু বিরাট বড় একটা পাওয়া। আচ্ছা, আপনার কি মনে হয় না যে মৃত্যুর পরে যদি আমি আল্লাহকে দেখতে পেতাম? এই হাদিসে আল্লাহ নবী এই কথাটাই বলছেন যে কোনো ব্যক্তি যদি নিয়মিত নামাজি হয়, তাহলে শুধু নিয়মিত নামাজি না, কোনো ব্যক্তি যদি ফজরের সালাত এবং এশারের সালাত যদি আদায় করে, ফজরের সালাত এবং আসরের সালাত যদি আদায় করে, তাহলে সে মৃত্যুর পরে সরাসরি আল্লাহকে দেখতে পাবে। এটা সবাই পাবে না। আসেন হাদিসটা আমরা শুনি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে বসে রয়েছে, তো তিনি পূর্ণিমার চাঁদকে দেখছেন এবং সাহাবীদেরকে প্রশ্ন করছেন, আচ্ছা পূর্ণিমার চাঁদকে সবাই দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ আমরা সবাই দেখতে পাচ্ছি। তো আল্লাহ নবী বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার। এই যে তোমরা যেমন পূর্ণিমার চাঁদকে দেখতে পাচ্ছ, মৃত্যুর পরে কোনো ব্যক্তি যদি মৃত্যুর পরে এই চাঁদ যেরকম দেখতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না, লা তুজাম্মুনা ফি রুয়াতি, এই চাঁদ দেখতে যেরকম তোমাদের কোনো সমস্যা হচ্ছে না, মৃত্যুর পরে তোমরা আল্লাহকে সরাসরি দেখতে পাবে, কোনো সমস্যা হবে না। শর্ত আছে। শর্ত কি? ফাইনিস্তাতাতুম আল্লা তুগলাবু আলা শাইইন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি চায় যে আমি আল্লাহকে দেখব, এরকম যদি কারো আকাঙ্ক্ষা থাকে, তাহলে আলা জামাআতিন হাত্তা তাতলু আশ-শামস সালাতিন ক্বাবলা গুরুবিশ শামস, তাহলে সে যেন সূর্য ডোবার আগের সালাত এবং সূর্য ওঠার আগের সালাতটা আদায় করে, তাহলে সে আল্লাহকে মৃত্যুর পরে কিয়ামতের সময়, কিয়ামতের দিন বা যে কোনো সময় সে সরাসরি আল্লাহকে দেখতে পাবে, কোনো সমস্যা হবে না, সরাসরি আল্লাহকে দেখতে পাবে। আর এটা সবাই পাবে না, শুধু তারাই পাবে যারা ফজর এবং আসরের সালাত যারা আদায় করবে। কিন্তু এই দুইটা সালাত আদায় করাই কিন্তু কি অনেক কঠিন। আসরের সময় কিন্তু জোহরের পরে একটু একটু ঘুম ঘুম ভাব, আর না হলে মাঠে থাকে, আর না হলে বাজারে, তাই না? আর ফজরের হয়তো ঘুম। যাক ভাই, আমি কাউকে দোষারোপ করছি না, প্রতিটা মানুষের হিসাব প্রতিটা মানুষকে দিতে হবে। আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দিব, আমার হিসাব কি আপনি দিবেন? কেউ দিবে না। যাক, আল্লাহ সকলকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আসেন, পৃথিবীতে নফল সালাত আছে না? নফল সালাত। এখন আসেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, রাকাআত আল ফজরি রাকাআত তাসনিয়ার সিগা। আর যখন মুজাফিলাই হয় তখন তাসনিয়ার নুনটা পড়ে যায়। রাকাআতানে আসলে মূলত ছিল, কিন্তু নুনটা পড়ে গেছে কেন? তাসনিয়া। আর ইজাফতের সময় নুনটা পড়ে যায়, ইজাফত এবং জমার সময়। রাকাআত আল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের যে 2 রাকাত সুন্নাত সালাত, এটা পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার থেকে উত্তম। পৃথিবীতে কি আছে? আরামায়েশ করার জন্য বহু কিছু আছে, সব থেকে উত্তম এটা। আমরা নেপাল যাই, মালদ্বীপ যাই, সিঙ্গাপুর যাই, থাইল্যান্ড যাই, কানাডা যাই, আমেরিকা যাই, হ্যাঁ বহু দেশে যাই না কেন? তারপর এখন দুবাই যাই কেন? একটু হানিমুন করার জন্য, ঘোরাফেরা করার জন্য, একটু আরামায়েশ করার জন্য। বিবাহ করেছে, বলছে যাও থাইল্যান্ড যাও, যাও নেপাল যাও, যাও শ্রীলঙ্কা যাও, কেন? একটু আরামায়েশ করার জন্য। তো এইরকম পৃথিবীতে যত আরামায়েশ রয়েছে তার থেকে উত্তম কি? তার থেকে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত। কোন কারণে যদি ফজর আগে পড়তে না পারেন, ফজরের পরে পড়ে নেবেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ বলছেন, লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নওয়াফিল আশাদ্দু মিনহু তাহুদান আলা রাকাতিল ফজর। পৃথিবীতে যত নফল সালাত রয়েছে সব থেকে পাওয়ারফুল নফল সালাত হচ্ছে আশাদ্দু মিনহু তাহুদান আলা রাকাতিল ফজর। তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল নফল সালাত হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। এটা সবচেয়ে পাওয়ারফুল। তারপরে আসেন উমর ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লাইল নারু আলা আহাদিন ক্বাবলা তুলিশ শামস। কোন ব্যক্তি যদি ফজর এবং আসর এই 2 সালাত যদি আদায় করে তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। একটা হচ্ছে তুলুইশ শামস ও গুরুবিশ শামস, ক্বাবলা তুলিশ শামস, ক্বাবলা গুরুবিশ শামস, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে এই 2 সালাত যদি কেউ আদায় করে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন না। আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুলাইমান ইবনে আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ি গেলেন। কেন গেলেন? তিনি ফজরের সালাতে আসেননি, তো তার বাড়িতে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, সুলাইমান ইবনে হাইসাম কি বাড়িতে আছেন? তার মা বললেন যে হ্যাঁ বাড়িতে আছে, সারা রাত তাহাজ্জুদ করেছে, তো সারা রাত তো তাহাজ্জুদ না, সারা রাত ইবাদত করেছে, তো সারা রাত ইবাদত করেছে এজন্য শুয়ে গেছে, ঘুম ধরেছে, আজ ফজরের নামাজ পড়তে পারেননি। তখন আল্লাহ নবী কি বলছেন দেখেন, ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন, লান আশাদ্দা সালাতাস সুবহি ফি জামাআতিন, জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করা আহাব্বু ইলাইয়া মিন আন ইয়াকুনা লাইলা, সারা রাত নফল সালাত আদায় করার চেয়ে উত্তম। ফজরের সালাত 2 রাকাত জামাতের সহিত আদায় করা সারা রাত নফল সালাত আদায় করার চেয়ে উত্তম। আমরা বলি না যে ফজরের সালাত আদায় করলে এই নেকি সেই নেকি, সবই ঠিক আছে, কিন্তু ফরজ সালাতের উপরে না। বুঝেননি মনে হয়? বুঝেছেন কি কথাটা? আপনার বাচ্চা বলছে যে আব্বু বোর্ডিং ফি দিতে হবে, খানার বিল দিতে হবে, প্রাইভেট বিল দিতে হবে, আর আমার হাত খরচ 200 টাকা দিলেই হবে। আপনি সব টাকা দিয়ে দিলেন, সব শেষে গিয়ে 500 টাকা দিয়ে বললেন যে মামুনি করো, তুমি একটু ফলমূল এটা ওটা গিয়ে খাইও। তো অতগুলো টাকা ওখানে ধরলেন 10,000 টাকা দিয়েছে, ওই 10,000 টাকা দেওয়াতেও খুশি হবে বেশি না এই 500 টাকা দেওয়াতে? বোঝেননি মনে হয়? বুঝেছেন কি কথাটা? আরে ওগুলো তো সব দিয়ে দিলেন, প্রাইভেটে দিয়ে দিলেন, স্কুলে দিয়ে দিলেন, খাবারের বিল দিয়ে দিলেন, ওগুলো তো সব চলেই গেল, কিন্তু এই 500 টাকা তো আমার, আমি যা খুশি তাই করব। বাপ মা যাই বলুক, ফল খাবো না কি খাবো সেটা পরে, তখন এখন চ্যাংরা মানুষ তো যাই খাবো শরীরে লাগবে, বেশি খাওয়ার দরকার পড়ে না। কিন্তু বিয়ে শাদী করার পরে যত বয়স হবে তত খেতে হবে, কিন্তু আগে তো অত খেতে হয় না, তাই না? তো তখন বাপ মা তো বলবে তুমি এটা খাও, ফলমূল খাও, এটা খাও, যতদিন কিনে না দিয়েছেন ও খাবে না। বাচ্চারা আমাদের মাদ্রাসায় পড়াশোনা করে, বুঝি ওকে 500 টাকার মিঠাই দিলে জানা খুশি হবে, ওকে 500 টাকা মিঠাই দেওয়ার থেকে 50 টাকা দিলেও তার তো বেশি খুশি হয়। কেন? ওটা সরাসরি টাকা। গত 2 দিন আগে একটা টিচারের ছেলেকে 2টা বিস্কুটের প্যাকেট দিয়েছে, প্রতিদিন কিন্তু ওর বাজেট 5 টাকা, তো 2টা প্যাকেট দিয়ে বলছে এটা তুমি খাও, যাও, না ওটা নেবো না, টাকা দাও। তো মানে বিস্কুট ওখানে গুরুত্বপূর্ণ না, টাকা গুরুত্বপূর্ণ। মানে ওটা নিয়ে দোকানে গেলে যা খুশি তাই খেতে পারবে। তো এজন্য আমরা বহু ফজিলত বর্ণনা করি, সবই ঠিক আছে, কিন্তু ফরজ সালাতের উপরে না। সারা রাত তাহাজ্জুদ পড়েও আপনি যে নেকি পাবেন না, 2 রাকাত ফরজ সালাত আদায় করে তা পাবেন ইনশাআল্লাহ। এটা গুরুত্বপূর্ণ, ওটা না। সময় যে এত দ্রুত চলে যায়। সাখর ইবনে গামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী আমাদের জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করেছেন। কি দোয়া? এখন আসেন ওই যে শুরুতে বললাম খাস করে দোয়া, এটা আসেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা,
হে আল্লাহ, আল্লাহ নবী দোয়া করছেন আমাদের জন্য, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের বরকত দান করো। সকালের বরকত কি? এখন আসেন। একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ফজরের পরে ঘুমিয়ে রয়েছে, তো ঘুমাতে দেখে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলছেন, কুম আতানামু ফিস সাআতিল্লাতি, এই ওঠো, ঘুম থেকে ওঠো। কুম আমরের সেগা, কুম, এই ঘুম থেকে ওঠো। আতানামু ফিস সাআতিল্লাতি, তুমি এমন একটা সময় ঘুমিয়েছো, তারা বলছেন তুকসামু ফিহাল আরযাকু, যেই সময় আল্লাহ রিজিক বন্টন করে দেন। বুঝেননি মনে হয়? এই ঘুম থেকে ওঠো, তুমি এমন সময় ঘুমাচ্ছ যে সময় আল্লাহ রিজিক বন্টন করে দেয়। কে কতটুকু রিজিক পাবে সেটা কখন? ফজরের পরে, ফজরের সলাতের পরে। আমরা তো রাতে ঘুমাই না, কয়টা পর্যন্ত? ইয়ং জেনারেশন কিন্তু ঘুমায় না কয়টা পর্যন্ত? রাত 2টা পর্যন্ত, কেউ 3টা পর্যন্ত। 2টার পরে অবশ্য কেউ যায় না, যারা ফ্রিল্যান্সিং করে, তো অনলাইনে কাজ করে, এরা রাত জাগে বেশি, কিন্তু দিনে ঘুমায়। ওই যে ফজরের আগে একটু ঘুমাবে, ফজর আগে শুয়ে পড়বে, একবারে 10টা 11টা 12টা পর্যন্ত। বাপ মাও কিছু বলে না, কেন? অনলাইনে টাকা ইনকাম করছে, তাই না? অনেক টাকা। কিন্তু আপনি চাকরি করে কয় টাকা পান? আপনি চাকরি করে কয় টাকা পান? ওরা অনলাইনে নাচ গান করে 8-10 লক্ষ টাকা ইনকাম করে। ওর বয়স কেবল 20 বছর হয়নি এখনো। এটা অনলাইনের ইনকাম। ফেসবুক থেকে ইনকাম করে, ইউটিউব থেকে ইনকাম করে, টিকটক থেকে ইনকাম করে, আরও অনেক পদ্ধতি আছে। ইনস্টাগ্রাম থেকে ইনকাম করে। আপনি কয় টাকা ইনকাম করেন? সারা মাস গেলে 10,000। আর ওরা একটু নাচ দেখিয়ে মাসে 10 লক্ষ। তো ওরা কি করে? রাত পর্যন্ত জাগে 2টা 3টা, আর ফজর পরে ঘুমায়। জি না, এই টাকার বরকত হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বরকত হবে না। যত ইনকাম করেন না কেন, বরকত হবে না। বরকত ভিন্ন জিনিস, টাকা ভিন্ন জিনিস। এটা যদি বরকত যদি আপনি বুঝতে না পারেন, আপনি জীবনে কিছু বুঝতে পারবেন না। একজন টাকা ইনকাম করে 20,000 টাকা মাস, যত সুন্দরভাবে আরামায়েশে আনন্দ ফুর্তি নিয়ে যত দিন কাটায়, আপনি সারা রাত জেগে সেই টেস্ট পাবেন না, নিশ্চিত পাবেন না। তারপরে আসেন, আরো তো আছে, সময় শেষ। আগামী জুমায় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক কথা, ফজরের পরে ঘুমাবেন না। ফজরের পরে ঘুমালে আপনার সারা দিনের যে রিজিকের ইনকাম, ওটা নির্ধারণ হয় ফজরের সময়। কখন? ফজরের পরে। আর আপনি ঘুমালে তো ঘুমিয়ে আসেন। এজন্য আল্লাহর নবী যখনই কোনো যুদ্ধের সৈন্যবাহিনী বলেন, আল্লাহ নবীর সময় যে ব্যবসায়িক কাফেলা বলেন, ওরা কখন যায় জানেন? সেই সময়ে ফজরের পর সালাত আদায় করে সঙ্গে সঙ্গে আর বাড়িতে যেত না, সঙ্গে সঙ্গে ওখান থেকেই বাহিরের উদ্দেশ্যে বের হয়ে যেত, ব্যবসার উদ্দেশ্যে। সেই সিরিয়া, সেই ফিলিস্তিন, ওই দিকে বের হয়ে চলে যেত। এজন্য ফজরের পরে আপনারা যারা মাঠে কাজ করতে যান না, আলহামদুলিল্লাহ, এটা যথেষ্ট ইনকামের সোর্স আপনাদের। ওই যে আপনি 10 কেজি 5 কেজি বাগুন নিয়ে ইটাখলা যাইতেন, ওই সেই অনেক দূর দূরান্ত যাইতেন না, ফজর পরে বের হতেন বাজারে বিক্রি করার জন্য। এই হাদিসটার উপর আপনারা যথেষ্ট আমল করতেন। এবং আপনি সেই সময় অল্প টাকা ইনকাম করে যা জমি কিনেছেন, এখন তার থেকে 1 লাখ টাকা ইনকাম করে অত জমি কেউ কিনতে পারতেছে না। সেই সময় আপনারা যারা জমি কিনেছে ওদের থেকে গল্প শুনিয়ে। আলহামদুলিল্লাহ, গত কয়েকদিন আগে আমাদের দাখিলের রেজাল্ট বের হলো, দাখিল এবং এসএসসি। তো যারা পাশ করেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের সামনের সফলতা দ্বার উন্মুক্ত করুন। আমাদের সভাপতি ভাই, ওনার মেয়েও স্কুল থেকে এসএসসি এবারে পাশ করেছেন, A+ পেয়ে। মনে হয় আপনার মেয়ে একাই না, তো ভাইয়ের মেয়ে, হ্যাঁ, ওই স্কুল থেকে একাই। তো যাক, আলহামদুলিল্লাহ, বিরাট বড় একটা পাওয়া। এবছর যারা প্লাস পাইছে তার মানে তারা গোল্ডেন, যারা 3 পয়েন্ট পাইছে তার মানে তারা 4 পয়েন্টের উপর। এই বছর যারা, অন্যান্য বছর কী হবে সেটা পরের কথা। তো এই জন্য, আর যারা ফেল গিয়েছেন তার মানে অবশ্যই আপনার ঘাটতি রয়েছে। এটা ওই সিসি ক্যামেরারও ঘাটতি না, ওই টিচারদেরও ঘাটতি না। আপনি পড়াশোনা কম করেছেন বা পড়াশোনা করেননি, অথবা সব সাবজেক্টে প্লাস, নৈবিত্তিকে আপনি ফেল, এরকমটাই হয়েছে। তো এই জন্য যারাই যেভাবে পাশ করেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সফলতা দান করুন।
এবং সামনে যেন আরও সুন্দরভাবে ভবিষ্যৎ উজ্জ্বল হয়, এই দোয়া করি। আর ভাই কিছু নাস্তা পানি নিয়ে এসেছেন, আপনারা সবাই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এবছর 2026 সালে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের জয়পুরহাটের কেন্দ্রীয় কাউন্সিলর অর্থাৎ কমিটি গঠন হয়েছে, যেটা আমরা বলি। এর প্রধান উপদেষ্টা মণ্ডলী কয়েকজন রয়েছেন। জনাব প্রফেসর মোহাম্মদ আফজাল হোসেন, ইনি প্রধান উপদেষ্টা। আর আরও উপদেষ্টা মণ্ডলী রয়েছে 6 জন। প্রফেসর সিরাজুল হক কাদোয়া, আলহাজ লোকমান হোসেন বর্তলি, ইয়াকুব আলী আমানপুর, আব্দুল কুদ্দুস বাচ্চু ভাই, আমাদের দাসের বাচ্চা ভাই মনে হয়, নজরুল ইসলাম কাদোয়া। আর এরা জমিয়তে আহলে হাদিস, জামাতে আহলে হাদিস না, জামাত কিন্তু না, কিন্তু আবার জামাত মনে করেন না, আবার জমিয়তে আহলে হাদিস, আবার উল্টা পাল্টা মনে করেন না, আবার কবেন যে জমিয়তের কথা, জামাতের কথা এখানে বললে কেন, জমিয়ত জামাত মনে করেন না আবার। তারপরে আরও রয়েছে এখানে সভাপতি রয়েছেন অ্যাডভোকেট MA হাই, মনে হয় জয়পুরহাটে ওনার জায়গার উপরেই মনে হয় ইসলামী ব্যাংকটা, মনে হয় আমার যতটুকু মনে হচ্ছে। তারপরে সহসভাপতি রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মৌলা বকুল জয়পুরহাট। তারপরে অ্যাডভোকেট আমিনুল বাড়ি, ইনি সহসভাপতি। সেক্রেটারি রয়েছেন আনোয়ার হোসেন। আরও কোষাধ্যক্ষ রয়েছেন শহীদুজ্জামান জয়পুরহাট কোষাধ্যক্ষ। আরও অনেক সদস্য রয়েছেন, এখানে থাকলো, আপনারা সবাই দেখে নেবেন ইনশাআল্লাহ। তারপরে আমাদের কালাই থেকে রয়েছেন, এলতা থেকে রয়েছেন, বানিয়াপাড়া থেকে রয়েছেন, পুনুর থেকে রয়েছেন, মোলামগাড়ি থেকে, সেই সুদূর মোলামগাড়ি থেকে রয়েছেন। তারপর আমাদের কালাইয়ের সেই আবদুল্লাহ তালুকদার, শহীদুল ইসলাম তালুকদারের ছেলে, আমার শ্রদ্ধেয় নানা, আল্লাহ হায়াতে তাইবা দান করুন। মনে হয় উনি সহসভাপতি ছিলেন সেই সময়, যতটুকু আমার মনে পড়ছে, সহসভাপতি ছিলেন। আরেকটা কথা বলি, এটা মানে বাড়িয়ে বলতেছি না, বাস্তব বলছি। নানা আমাকে খুব ভালোবাসতেন, এবং আমাদের যে বাড়িটা, ওই বাড়িটা আমাদের নানার জায়গার উপরেই, আমাদের বাড়িটার কথা বলছি। আমার মাকে উনি বিবাহ দিয়েছেন এবং 10 শতক জমি লিখে দিয়েছেন এবং বাড়িটাও করে দিয়েছেন। তালুকদার নানা, শহীদুল ইসলাম তালুকদার নানা। এবং প্রতি বছর আব্বাকে 5,000 দিতেন, আমাকে 5,000 দিতেন ঈদ মার্কেট করার জন্য। এই জন্য আমি খাস করে দোয়া করছি নানার জন্য। এবং বহু কল্যাণকর কাজ উনি করে গেছেন। মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু বহু কল্যাণকর কাজ করে গেছেন উনি। অনেক মানুষকে টাকা দান করেছেন, বই প্রকাশ করেছেন, অনেক কাজবাজ করেছেন। জমিয়তে আহলে হাদিস এই জয়পুরহাটে হয়তো এমন হতে পারে যে অন্যান্য সংগঠন কিন্তু জমিয়তে আহলে হাদিস অনেক কাজ করেছেন আলহামদুলিল্লাহ। তো আমি খাস করে সংগঠনের জন্য দোয়া করি, সামনে তাদের যেন আরও সফলতা কামনা করি এবং আরও দূর এগিয়ে যেন যায়, সেই দোয়া করি খাস করে। আর আপনারাও যদি সময় পান, একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। এটা একটি ভালো সংগঠন, কল্যাণকামী সংগঠন। তাদের ইউনিভার্সিটি রয়েছে, সারা বাংলাদেশে শত শত হাজার হাজার মসজিদ রয়েছেন, বহু মাদ্রাসা, দাওরা মাদ্রাসা রয়েছেন, বহু আলিয়া মাদ্রাসা রয়েছে, বহু মক্তব রয়েছে, হাজার হাজার টিউবওয়েল বিতরণ করে প্রতি বছর তারা, এবং বহু জনকল্যাণমূলক কাজ এখনও করছে এবং করে যাচ্ছে। তো আপনারাও সময় পেলে তাদের সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাদের খেদমত কবুল করুন, এবং বাচ্চু ভাইও এখানে নিবেদিত প্রাণ একজন কর্মী, ওনার খেদমতকেও কবুল করুন। সবারই খেদমতকে আল্লাহ কবুল করুন। আমার সদ্য ওস্তাদ সমতুল্য তিনি আছেন, জমিয়তে আহলে হাদিসের একজন নিবেদিত প্রাণ, তিনিও কাজ করে যাচ্ছেন। আপনারা সকলেই যে যার মতো যদি সময় পান, একটু সময় দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।